দেখ কতগুলো মধু কাটতে হয়। ওনরা জানে কোন সাইডে মধু, কোন সাইডে মধুর ময়লা থাকে, সব ওরা আসে না। এখন ধুমো দেবে, ধুমো দিলে সব পোকা উড়ে যাবে। তারপরে কাটতে ওই যে পোকা খেয়ে করতে হবে। বাবা কামড়াবে না, নিচে এসছে, সব নিচে এসছে, আসবে না, আসবে না আমাকে। নিচে আসবে না। এই যে 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 বুঝছে, বন বন আওয়াজ হচ্ছে, বিশাল আওয়াজ হচ্ছে, বন। খুব অসুবিধা গাছে, কিছু হবে না, কামড়াবে না। কি কামড়াবে না? কে কামড়াবে না? না কামড়াবে না। এই যে ঘুরবে না, এগুলো কামড়ায় না। কেন কামড়াবে না? হ্যালো, মাকে দিয়েছে একটু ওই দিদা, এই ঠাকুমা দেখে ঠিক। ওরে এটা একবার খাঁটি মধু, দারুণ মধু, একটা আলাদা ঝাঁঝই আলাদা। দোকান থেকে তো আমরা আনি, ওগুলো হচ্ছে অরিজিনাল কি না জানি না, অনেক কিছু হয়তো মেডিসিন আছে। আর এটা একদম গাছ থেকে কাটা টাটকা মধু। বাচ্চা কাচ্চা ছোট ছোট কুল গাছ হতো ওই মাঠের মধ্যে দিয়ে, রাস্তার পাড়ে দিয়ে আমরা ওই কুল খেতে যেতাম। ছোট কুল, ওই যে টুকু ওই ছোট ছোট হতো। তা আমরা পাট কাঠি ভাঙিয়ে সেই ন্যাকড়া দিয়ে, এই সাইডে মধু থাকে, উপর সাইডে মধু থাকে, নিচের সাইডে ময়লা থাকে। আমরা ওই সোজা আস্তে পাটকাঠি পোকাগুলো সরাইয়া ঢুকোই দিয়ে চুমুই চুমুই খেতাম ছোটবেলায়। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের ভিডিওতে কিন্তু অনেকেই আছে, এদিকে বৌদি, দিদি, আমাদের পুচকু, আমার মামার ছেলে এসছে, আমার বড় মামার বড় ছেলে এসছে। এর আগেও দেখেছিলাম বড় মামার যখন ছেলে এসেছিলো, মানে আমার ভাই এসেছিলো, বড় ভাই, তখন দেখানো হয়েছিল। তো বৌদি এসছে 2 দিন হলো। তো দিদি আবার ওই বাড়িতে ছিল। বৌদি এসছে বলে দিদিকে ফোন করলাম, আয় বৌদি আছে, ভাই আছে, সবার সঙ্গে দেখা করে যা। তো দিদি সকালবেলায় যে আসলো। তো আজকে দিদিকে হাতে রান্না খাবো, আজকে আমরা দিদির হাতে রান্না খাবো। আর বিশেষ করে বৌদি বলেছে দিদিকে রান্না করতে, দিদির হাতে রান্না নাকি খুব ভালো হয়। ব্যারাকপুরে গিয়ে নতুন রান্না শিখেছে। তো কি কি রান্না করবে দিদির কাছ দিয়ে শোনা যাক। আমি রান্না করবো মুড়ি ঘন্ট আর চিকেন কষা। আমার ভাইয়ের বউ খেতে চেয়েছি মুড়ি ঘন্ট, অনেকদিন নাকি খাইনি, অনেকদিন বিয়ের আগে খেয়েছিল। তাই বললাম তাহলে মুড়ি ঘন্টটাই খাওয়াই আর চিকেন কষা। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কি রান্না হয়, কেমন হয়, আর সঙ্গে আমাদের মজাটাও কেমন হয় দেখতে থাকুন। এখন কাঁদছিল, ক্যামেরা দেখছিস? ওর একটা নাম আছে কুদ্দুস, সিজনের পরে কুদ্দুস, চিনির কুদ্দুস। চিনি তো বলবেই না ভাই, কুদ্দুস। আমি একটু তেজপাতাটা দিয়ে ওকে এরকম দিয়েছি, ওর মাকে দেখাচ্ছে যে কি ব্যথা লেগেছে। ব্যথাটা বাবারে কি ব্যথা লাগছে রে, কই এই পুজোর কি বোঝে টুকটা ব্যথা লাগছে, তুমি তাই বুঝবে। ব্যথা লাগছে, ও লজ্জা পেয়ে গেছে। কোথায় লাগছে গো? কোথায় কোথায় দেখি তো, কোথায় কোথায় লাগছে? দেখাচ্ছে আবার। কোথায় বাবা ব্যথা, কোথায় শোনা? কোন জায়গায় দেখাও তো, সবাইকে দেখাই দাও কোন জায়গায় ব্যথা। পিপি কোন জায়গায় ব্যথা দিয়েছে দেখি, কোন জায়গায় ব্যথা দিয়েছে পিপি? পিপি কোন জায়গায় ব্যথা দিয়েছে? হাতে দিয়ে দেখি।
না পায়ের ব্যথা অনেকদিন পরে উনুন চালাচ্ছি, এটা এখন সম্বল অনেকের। নিচে ফিরে দেন না, নিচে দেখতে আসছি কেমন নতুন রান্না করতে দেবো, রান্না করতে ভালোবাসি। এক একটা নাড়া খুশি, খুব খুশি, মুখের অ্যাক্টিং গুলো বিশাল হচ্ছে। যাও এবার গরম লাগবে। হ্যাঁ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পাস। টাটা টাটা। মুড়ি ঘন্টার জন্য চালটা একটু ভেজে নিতে হবে, একটুখানি ঘি দিয়ে দেবো। প্রথম মুড়ি ঘন্টাটাই রান্না করবো, আর অনেকক্ষণ এনেছে মাছটা। চালটা ভেজে নিয়েছি, একটু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দারুণ, এই গোবিন্দভোগের চালের গন্ধ কিন্তু বিশাল। হ্যাঁ, এই গন্ধটাই ভালো লাগে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বাবা বড় একটা কাতলা মাছের মাথা এনেছিল, সেটা এবার ভেজে নেব। মাছটা অনেক বড় ছিল, মাছটা হয়েই যাবে। মাথাটা খেয়েই যাবে, দেখেই আলাদা রকম একটা ইয়ে। এবার হচ্ছে মেন রান্না। সব ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, চাল ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। এবার তেলটা দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ওটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা রসুন পেস্ট করে দিয়ে দেবো। চামচ জিরে বাটা দিয়ে দেবো, লঙ্কা পেস্ট দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার যে চালটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। চাল আর আলুটা দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটো দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভেজে আর একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। সেই আমি নাড়াতে পারছি না। তো মাথাগুলো একটু ভেঙে দিয়েছি, ভাজাটাও হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তো এই যে মুরগির মাংস নিয়ে এসছে, একটা গোটা মুরগি, তার সাথে দুটো লেগ পিস আছে, চিনি আর চিকুর। মানে লেগ পিস লাগবেই আমাদের। আর ছোটো যে একটা নাতি আছে, ও এখনও খেতে পারে না, ওই জন্য আনেনি। তাও ওর জন্য ছোট্ট একটা আছে। তো মাংসটা আমি মাখিয়ে নেব। তো পূজা আজকে রান্না করবে সব কিছুই, মাংস ওদিকে মুড়ি ঘন্ট। তা বলছে মাংসটা মাখিয়ে দাও, একটু মাখিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনে জিরিয়া দিয়ে দেবো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। আজকে মশলাটাও ঘরে হয়েছে, ওরা তো আর বাটবে না, আর আমার তো ছুটি, তার জন্য ওরা ঘরে করে নিয়েছে মশলাটা। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে একটু গরম মশলাও দিয়ে দেবো। এইটা পূজার আদেশ, পূজা এইভাবে রান্না করে, খেতে খেতে খুব ভালোই লাগে বলতে। একটু গরম মশলাগুলো অল্প দিতে বললাম এখন, আবার পরে নামানোর আগে দিয়ে দেবো অল্প। এইবার ভালো করে মাখিয়ে নেব।
মাংস মাখানোর যে একটা গন্ধটা না খুব ভালো লাগে খাওয়ার চাইতে, গন্ধটা খুব ভালো লাগে। যখন মশলা দিয়ে মাখানো হয় একটা আলাদা ঝাঁঝ ওঠে, খুব সুন্দর কিন্তু ঝাঁঝটা। তো মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কিছু সময় ঢেকে রেখে দেবো। মাই খাজা নাও, দারুণ শুকিয়ে গেছে। কালারটা কেমন এসছে, গন্ধটা খেতে কেমন হবে জানি না, কিন্তু কালার আর গন্ধটা বেশ ভালো এসছে। তো এটা পুরোপুরি সিদ্ধ সব কিছুই হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পর তো আরো টেনে নেবে। হ্যাঁ, স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোর মুড়ি ঘন্ট হলো না মুড়ো ঘন্ট হলো? দেখ, খাওয়া দাওয়া করে বলবি মুড়ি হলো না মুড়ো হলো। এখন কি হবে? এখন চিকেন কষা হবে। চিকেন কষা? মুরগি কষা হবে না? না, আমি চিকেন খাই না, আমি মুরগি খাই। ওই একজন বলে না আমি ছাগল খাই না, আমি মাটন খাই। কেন? ওই অজিত ভাই বলছিল না দি, কি বলেছিল না, আমি খাসি খাই না, মাটন খাই। তেমনটা না বাবা, আমি চিকেন খাই না, মুরগির মাংস খাই। কুদ্দুস কি খাবে? বাবা কি খাবে? মাংসের জন্য আলুটা ভেজে রেখেছি, এবার এক এক করে সব কিছু দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, ওটা চিড়ে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো কটা, একটু লবণ দিয়ে দেবো আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো। এর যে গন্ধ বেরিয়েছে না, ভিডিওটা কিন্তু বেশ গন্ধ দিয়ে রান্না করে। কারণ বলো তো কেন? ওদের শপিং মলে ফ্রেন্ড তো দিয়ে দেয়, একটু কমে ডিসকাউন্টে দেয়, তো নিয়ে আসা মনে হয়, সেগুলো দিয়ে দেয়, বেশ গন্ধ বেরোয় কিন্তু খাবারে। এটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর। দেখে মনে হচ্ছে এখনই কথাই হয়ে গেছে। দেখ দেখ দেখ, কি হয়েছে বাবা? কি হচ্ছে বলো দেখি। পানি কি রান্না করছে বলো তো, বলো তো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো, এই দেখো, খাই দেখো দাদা, কি জিনিস? এখন খাই তো সবটাই। তো আমি রান্না করেছি, আমি আর কি বলবো, এই ওয়েদারে খেতে এমনি আমার ভালো লাগছে। এবার ওরা বলবে কেমন লাগছে কি। দারুণ। কেমন আছে চিনি? আপনি কেমন আছে? দেখো ভালো। আমারও তো এই যে বাবা কেমন হয়েছে? খেতে খেতে কিন্তু বৃষ্টি নেমে গেছে, এখন মনে হচ্ছে ঝড় হবে, মানে ওয়েদারটা আজকে ঝড় হওয়ার। আর এই ওয়েদারে এইগুলো খেতে কিন্তু ভালো লাগে, মাংস যেমন। আর এইখানে হয়েছে মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্টটা সত্যি দিদি প্রথমবার রান্না করলো, কিন্তু খুব সুন্দর হয়েছে। বৌদির কেমন লাগলো? বৌদির আপনারে বানানো ভালো হয়েছে, বলেছে? তোমার কেমন লাগলো? তুমি কি খেয়েছো? দাদি এত গরম কেন? আগুন দিয়ে রান্না করছি। একটু ঠান্ডা করে রান্না করতে পারতি না? খেতেও পাচ্ছি না, তাহলে বসবে কি করতে? টেস্ট কেমন রান্না? আমার রান্না এরকম ঠান্ডা করে খেতে হবে। হ্যাঁ, জিনিসটা গরম নাই, তোরটা এইটা রান্নাটা গরম, চিনি ধুয়ে খাই। কেটা উন্নয়নের পর সপ্তাহ আসতে গ্যাসের পর সপ্তাহ তৈরি বসে থাকে, রূপের তাপে রান্না হবে।
দিদির হাতে রান্না অনেকদিন পরেই খেলাম। দিদিও কিন্তু খুব ভালো রান্না শিখেছে এখন, খুব সুন্দর হয়েছে। মাংসটা বেশ নরম নরম আছে। পিউ, পূজা, জয়া, তোদের সাথে তো খাতে পারলাম না। আমি বসলি দেখতি, তোদের সাথে পাল্লা দেখাতাম। আমি রোহিতের সাথে খাবার না। আমাকে এই জায়গায় আবার কবি গান হবে, তো কবি গান শুনতে যেতে হবে সকাল সকালে। যাও, তোমার জ্বরে আজকে উড়াই নিয়ে যাবে অর্ধেক রাস্তা দিয়ে। আমার ভাই যে মামা ছেলে এসছে, ভাইটা গেছে একটু মামা বাড়িতে, ঠাকুমার সাথে দেখা করতে যেতে বলেছে, দেখা করতে গেছে। তাই ওগুলো তোরা খেয়ে নে, আমি এসে খাচ্ছি। তো ভাই আসবে, তারপরে চিনি পাপা আর ভাই খাবে। জয়া, আজকে তো তোমার জন্য মুড়ি ঘন্ট রান্না করলাম, কেমন খেলে? ভালো ভালো হয়েছে দিদি, দুটোই। এক নম্বর কোনটা, মুড়ি ঘন্ট না মাংস? মুড়ি ঘন্টটা। চিনি কেমন বল? ধুয়ে খেতে স্বাদ কেমন এটা জিজ্ঞেস কর। বল ধুয়ে খেতে স্বাদ কেমন? ধুয়ে খেলে কেমন লাগছে? ভালো লাগছে? ধোয়াটা কি ঠিকঠাক আছে? আর রিকের আধোয়া জিনিস কেমন লাগছে? কোনটা? মুনো ধুয়ে খেয়েছি, তুমি তো দাও নি। তোমার কেমন লাগছে? তোমার মায়ের দুটো রান্নার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? দুটো। ও মুড়ি ঘন্টটা বোঝেনি, যে মুড়ি ঘন্ট বললে খেতো না, খাওয়া দাওয়া করে বলছে কি আবার নিয়েছি মুড়ি ঘন্ট, যে দাও। তো আজকে সবাইকে নিয়ে একসঙ্গে খেলাম, নিজে হাতে রান্না করে খাওয়ালাম। শুনে তো খুব ভালোই লাগলো যে রান্না ভালো খেতে পেরেছে। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? আর আমার রেসিপি, যদি মুড়িঘণ্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে, একবার অন্তত ট্রাই করে দেখবেন। তো আজকের এই ভিডিওটা রান্না দিয়ে শুরু করেছিলাম, আজকে খাওয়া দিয়ে শেষ করলাম। আর আগামী পর্বে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভিডিওকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, বলে যাবেন কেমন হয়েছে, কার কোনটা ভালো লেগেছে অবশ্যই বলবেন।